মাঠের মানুষ আমি রে ভাই, মাঠেই আমার কর্ম। মাঠের মানুষ আমি রে ভাই, মাঠই আমার ধর্ম। বন্ধুরা আমার, অতীত যে দিনগুলি গেল অনেক ঝামেলাময় বলতে হয়, এখন শান্তির দিকে অগ্রগতি হচ্ছে দিন বাই দিন। তো আমাদের মনের যে একটা ভাবাপন্ন অবস্থা, আমরা সাধারণ মানুষ, মূর্খ মানুষ, আমাদের কর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, তার মধ্যেও যেটা বুঝতে পারছি সেই বুঝটুকু বলি। যেমন ধরুন, বাংলাদেশকে যেভাবে ঋণগ্রস্ত অবস্থায় বাদ দিতে চেয়েছিলেন পার্শ্ব দেশ, বন্ধু দেশ ভারত, এটা মাত্র ছোটকালের সেই খেলার মতো। এটি দাও, না হলে তোমার সাথে আমি খেলবো না। তার মানে ওই যেটা চাইলো, ওটার মধ্যে সঠিক ও বেঠিক সকলটাই আছে, আংশিক। তবে ওইটা না দিলে তোমাকে নিয়ে খেলবো না। বন্ধুরা আমার, ভেবে দেখুন, এমন খেলা সকল জীবনের মধ্যে এসেছিল সেই অতীত দিনে। তখন আপনি আমি কি করতাম? আমি খেলবই, এটা আমি দিতে পারবো না, আর তুমি আমাকে নিয়ে না খেলোগে। সে আমাকে ধরে রেখে খেলতে চায়, কারণ তার স্বার্থ সিদ্ধির জন্য। এখানে আমার কিছুই ছিল না বলেই এত বড় বড় ঋণের তহবিল আমার স্কন্ধে তুলে দেওয়া হয়েছিল, আর আমি এক পর্যায়ে গাধার মতো বহন করেছি। আমি ভালো মন্দ কোনোটি ভাবিনি। আমার উপার্জিত অর্থ আমার দেশের বাস্তবতা কোথায় যাচ্ছে। কর্ম আমি করেছি, কার জন্য করেছি? যে করাইছিল কর্মকর্তা কারক, সেখানে চলে গেছিল। আমি ভূতের ব্যাগার দিয়েছিলাম। বন্ধুরা আমার, মাঠের মানুষ আমি রে ভাই, মাঠ আমার কর্ম। মাঠের মানুষ আমি রে ভাই, মাঠই আমার ধর্ম। দেশময় ছেলেমেয়েরা, লেখাপড়ার মাঝ দিয়ে কর্ম হাতে রাখো এবং কর্মকে প্রাধান্য দাও। সে কর্মগুলি হবে স্বরচিত লেখার মতো। নিজে আবিষ্কার তৈরি করে যে কোনো পণ্য বের করে বাজারজাত করো, সুনিশ্চিত নিশ্চয়তা ভরে তোমার তৈরি সুন্দরে ভরে উঠবে। হবে না শব্দটি নেই। আজ দেখো, চীন, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই যে দেশগুলা, সব তৈরির থেকে তুমিও তাদের সহযোগী হও। তাদের সহযোগী পেতে উদ্যতমুখী। আর বর্তমান সরকারকে আমরা সকলেই তার হাতকে শক্ত করি, তাহলে দেশ সুন্দরে ভরে উঠবে। অনেক তো দেখলাম, বহু দেখেছি, যে সকল নেতাকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সমস্ত মানুষগুলো অনুরোধ করে, বোধ করি ওই নেতাদের থেকে ওই অনুরোধকারী লোকটা ভালো। কিন্তু উনি ওখানে আসবেন না। উনি ওখানে আসলে বদনাম হয়ে যাবে। কারণ জাতিগতভাবে আমাদের আচরণ যেটা প্রকাশ পেয়ে গেছে এদিন, একমাত্র দেখাচ্ছে বর্তমান সময়ে যিনি আছেন, এনার প্রাধান্যতার মাঝ দিয়ে আমরা সকলেই আগাতে থাকি। উনি যতটা কাল হায়াতে থাকেন, চেয়ার ভাবনা কেউ ভাববেন না। ধন্যবাদ। আবার দেখা হতে পারে।